মুখ্যমন্ত্রী রথের রশিতে টান দিচ্ছেন, রথযাত্রা শুরু হচ্ছে। এবং শুভেন্দু বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে বিশ্বজিৎ আছে আমার সঙ্গে এখান থেকে। বিশ্বজিৎ, রথযাত্রায় দেখছো কি হচ্ছে ওখানে আসার জন্য? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আলবার্টদের মন্দির থেকে এসে জগন্নাথ দেবের তাতে উঠেছেন এবং প্রভু জগন্নাথ দেব সেখানে রয়েছেন। সেই প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে তিনি প্রচার নিবেদন করবেন, তাকে ফুল মালা অর্পণ করবেন, তাকে আরতি করবেন। এই মুখ্যমন্ত্রী এই নামে পুজোর প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি উঠে গেছেন। তাকে বস্ত্র দিয়ে বরণ করে দিলেন এবং এই মুহূর্তে কঠোর প্রস্তুতি নিচ্ছেন এবং জগন্নাথ দেবের উনি একটি ভোগ নিয়ে আসো। ভোগটা আমাদের সবার হয়ে পুরীর রাজা যেভাবে আপনি একটু স্পর্শ করে দিন। ঠিক মতো শোনা যাচ্ছে না, তোমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না বিশ্বজিৎ। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রথের সামনে এলেন, রথের কাছে, এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। পুজো আচার মেনে এখানে একটা পুজোর ব্যাপার রয়ে গেছে। তার হৃদয় থেকে ভোগ নিয়ে এসেছেন, আমরা তা সমর্পণ করলাম। এবার স্পষ্ট শুনতে পাবো তোমার কথা বিশ্বজিৎ। একদমই সেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যে পুজো অর্চনা করছেন, সেই পুজো অর্চনা আমরা দেখতে পাচ্ছি যে তিনি সেখানে তার যে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, ভোগ নিবেদন করছেন, ফলমূল নিবেদন করছেন, সমস্ত কিছু তিনি মন্ত্র উচ্চারণ করছেন এবং প্রণাম করছেন প্রভু ভক্ত প্রভু জগন্নাথ প্রভুকে তিনি এই মুহূর্তে প্রণাম করছেন এবং তাকে সেই মুকুট জগন্নাথ দেবের আমরা জানি পুরীতে সেই মুকুট ছুঁয়ে দেওয়া হয়, পবিত্র মুকুট, সেই মুকুট মাথায় ছুঁয়ে দেওয়া হয়। এখানেও পুরোহিত সেবায়িতরা সেই মুকুট ছুঁয়ে দিলেন তার মাথায় মঙ্গল কামনায়। এই মুহূর্তে আরতি করছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের পালা বদলের পর এই ইস্কনের যে রথযাত্রা, সেই রথযাত্রার ইস্কনের রথযাত্রার শুভ সূচনা করতে তিনি এসেছেন। এর আগেও তিনি ইস্কনের রথযাত্রার সূচনা করতেন, তবে সেটা মেচেদায়। এবারও সেই মেচেদায় যাবেন, তবে তার আগে মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ইস্কন কলকাতার 55 বছরের যে ঐতিহ্যের রথ, উৎসবের রথ, সেই রথের তিনি শুভ উদ্বোধনের জন্য এই মুহূর্তে জনগণের উদ্দেশ্যে সেই যে আরতির যে প্রদীপ, সেই প্রদীপের শিখা তিনি ছড়িয়ে দিচ্ছেন। সেই প্রদীপের শিখার যে আহুতি, সেই আহুতি তিনি সকলের কাছে যেন বিলিয়ে দিচ্ছেন, রাজ্য জুড়ে বিলিয়ে দিচ্ছেন। অর্থাৎ যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পুজো ও ভোগ নিবেদন করছেন। এই মুহূর্তে সেই এবং পুষ্পার্ঘ্য, ফল, মিষ্টি অর্পণ করার পর তিনি আরতি করলেন এবং সেখানে সমস্ত জায়গায় আমরা দেখছি ভক্তরা অপেক্ষা করছেন। আর নিচে ডোনা গাঙ্গুলির যে সম্প্রদায়, তারা নৃত্য পরিবেশন করছেন। ঠিক সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখনও নান্দি ঘোষে রয়েছেন, অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের যে রথ, সেই রথে তিনি রয়েছেন। এবং নিচে কালচারাল যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আসার পর যেটা শিডিউল ছিল, সেই ডোনা গাঙ্গুলি এবং সম্প্রদায় তাদের যে কালচারাল অনুষ্ঠান সেটা নিবেদন করছেন প্রভু জগন্নাথের সামনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও নন্দী ঘোষে তিনি অপেক্ষা করছেন এবং তারপর তিনি আসবেন। তিনি নিচে নেমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রভু জগন্নাথ দেবের রথ যাতে সুগমভাবে পথ পেরোতে পারে, সেই জন্য প্রথা অনুযায়ী তিনি যে সোনার ঝাঁটা, সেই সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেবেন
পথ পরিষ্কার করবেন, প্রভু জগন্নাথ দেবের পথ, রথের পথ, সেই পথ পরিষ্কার করবেন। তারপর জগন্নাথ দেবের যে রথের রশি, যাকে শঙ্খচূড় বলা হয়, সেই শঙ্খচূড়ে তিনি স্পর্শ করবেন, তিনি টান দেবেন ভক্তদের সঙ্গে। আজ ভক্তদের জন্য ভগবান আজ মাটিতে নেমে এসেছেন। ভগবান তার গর্ভগৃহ মন্দির ছেড়ে তিনি রথে আসীন হয়েছেন, আর সেই রথ চলবে আজ কলকাতার রাজপথে। আর সেই জগন্নাথ দেবের ইস্কনের যে জগন্নাথ দেবের রথ, সেই রথে সুখোই বিমানের, সুখোই যুদ্ধ বিমান, তার যে চাকা, সেই চাকা দিয়ে রাজপথে, অর্থাৎ সুখোই বিমানের চাকা আমরা আকাশে উঠতে দেখেছি, সেই চাকা আজ কলকাতার রাজপথে চলবে। আর সেই প্রভু জগন্নাথ দেবকে নিয়ে পৌঁছবে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর মুখ্যমন্ত্রী কিছুটা পথ তিনি হয়তো এই যে রথ, সেই রথের সঙ্গে কিছুটা পথ তিনিও যাবেন প্রভু জগন্নাথ দেবের সঙ্গে। এই মুহূর্তে ইস্কন কর্তৃপক্ষ তারা একটি উপহার তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর হাতে। সেই বাংলার ঐতিহ্যের যে রথের মণ্ডপ, সেই জগন্নাথ দেবের যে রথের মণ্ডপ, সেই রথের মণ্ডপের একটি প্রতিকৃতি, অর্থাৎ সেই নন্দী ঘোষের একটা প্রতিকৃতি, সেটাই তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার হাতে ইস্কন কর্তৃপক্ষ 55তম বর্ষ এবার ইস্কনের রথযাত্রার। শ্রীল প্রভুপাদ, যিনি প্রথম কলকাতায় এই অ্যালবার্ট রোডের মন্দির তিনি স্থাপন করেছিলেন, সেই মন্দিরে 55 বছর ধরে এই রথযাত্রা হয়। এবং সেই রথযাত্রায় এবার এই প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে, রাজ্যের পালা বদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। একদমই তাই বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ইসকনের রথযাত্রায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এটাই রীতি, এটাই প্রথা ইসকনের রথযাত্রার। যিনি প্রশাসনিক প্রধান থাকেন তিনি এই রথযাত্রার সূচনা করেন, তিনি ঝাড়ু দিয়ে, পথ ঝাঁট দিয়ে রথযাত্রার সূচনা করেন। আজ শুভেন্দু অধিকারী রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এসেছেন, তিনি তার হাত ধরেই আজ রথের চাকা গড়াবে। এই মুহূর্তে সুস্মিতা, আমাদের আরো এক সহকর্মী রয়েছেন সঙ্গে। সুস্মিতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 8 ঘন্টা ধরে ইস্কন মন্দিরে প্রবেশ করেছেন। 8 ঘন্টার বেশি সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গোটা ইস্কন মন্দির ঘুরেছেন, এবং শুধু ঘুরেছেন তাই নয়, অনেক সংগ্রহশালা, সেই সংগ্রহশালা ঘুরে দেখে রয়েছেন। এবং তার সঙ্গে অবশ্যই শুধু সংগ্রহশালা ঘুরে দেখা নয়, সেখানকার যে রীতি, সেই রীতি মেনে পুজো অর্চনায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ইস্কনের রথ, সেই ইস্কনের রথে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন। সেখানে জগন্নাথ দেবের রথে মুখ্যমন্ত্রী হাজির, এবং জগন্নাথ দেবের রথে মুখ্যমন্ত্রী আচার মেনে আরতি পুজোয় অংশগ্রহণ করেছেন। এবং শুধু তাই না, ইস্কনের তরফ থেকে, কলকাতা ইস্কনের তরফ থেকে যে উপহার রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প, সেই শিল্পের রথের প্রতিকৃতি, সেই প্রতিকৃতি তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। ও আরো একটি উল্লেখযোগ্য বিষয়, এবারের রথ আরো জাঁকজমকপূর্ণ এবং আরো অবশ্যই আড়ম্বরপূর্ণ। তার কারণ বদলের বাংলায় রথ নিয়ে আরো বেশি করে উদ্যোগী রাজ্য সরকার। ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাত ধরেই রথের শুভ সূচনা। আজ জগন্নাথ দেবের রথের রশিতে টান দেবেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার রথযাত্রায় অংশগ্রহণ, ইস্কনের রথযাত্রায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং অবশ্যই সামনে যারা ভক্ত রয়েছেন, ভক্তদের যেমন উপচে পড়া ভিড়, তার পাশাপাশি অবশ্যই ওড়িশি নাচ, সেই ওড়িশি নাচের মাধ্যমেও চলছে জগন্নাথ আরাধনা। মুখ্যমন্ত্রী সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ডোনা গাঙ্গুলি এবং তার ট্রুপ এই মুহূর্তে নৃত্য পরিবেশন করছে। হরিবল, অনেক ধন্যবাদ। এখন আমরা শুভেন্দু মহাশয়ের কাছে অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। আজকে উনি আমাদের সম্মান প্রদর্শন তার উপরে বসিতে বলছে। আমরা এবং আমি প্রত্যেককে আমার অন্তর থেকে ধন্যবাদ প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। সরকারকে আমার অন্তর থেকে ধন্যবাদ প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই শুভ পবিত্র রথযাত্রা উপলক্ষে আমার পশ্চিমবঙ্গবাসীকে
আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি ৭১তম কলকাতা রথযাত্রা মহোৎসব, যার পরম্পরা মেনে আমাদের শ্রীলা প্রভুপদ, যিনি পূজ্যপাদ, এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তার প্রতিষ্ঠিত ইসকন কলকাতার পক্ষ থেকে আয়োজন করা হয়। আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবে শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকে তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এ এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। এবং আমি ইতিমধ্যে প্রভু জগন্নাথ দেবকে আরতি করে এই রথযাত্রা উৎসবের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রমে আমি এসেছি। আমি শুধু একটা কথাই বলবো, যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্য দেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে আত্মিকতা এবং পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের বিচারের মহৎ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং দেশকে প্রয়োগ করে আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় লিখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী ১ আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের দিনে আর কথা না বাড়িয়ে এবারে রথযাত্রা সুখকর হোক, মধুময় হোক, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক। শ্রী চৈতন্য দেব প্রভু মহাপ্রভুকে স্মরণ করে শ্রীলা প্রভুপদের উচ্চারণ হরে কৃষ্ণ মন্ত্রে কলকাতা মহানগর, তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় চারিদিকে মুখরিত হোক, এই প্রার্থনার সাথে সাথে পুরী ধামকে স্মরণ করে দীঘাতে রাজ্য সরকারের কালচারাল সেন্টার আছে, সেখান থেকে পুরী ধামের সম্মান রক্ষা করে আমরা ধাম শব্দটি সরিয়ে নিয়েছি। সেখানেও আজকে মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং পুরী ধামকে আমি সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় প্রভু জগন্নাথ কি জয়, প্রভু জগন্নাথ কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি। অসাধারণ বক্তৃতা, একবার সবাই মিলে হরিধ্বনি। কলকাতার ইসকনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এটি রথযাত্রায় তার প্রথম অংশগ্রহণ। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এবার কি তাহলে রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী? এরপরে ঠিক আর কি কি রীতি রয়েছে?
যা প্রভু বললো একটা লাইন গাইতে, নদিয়া গড্রুমে নিত্যানন্দ মহাজন বাদিয়া। দেবের প্রভু জগন্নাথ দেবের যে রথযাত্রা আছে, রথযাত্রায় ঘোষ তার উপরে বক্তৃতা, এবং সেখানে স্পষ্ট উল্লেখ করে দিলেন জগন্নাথ দেবের ধাম, সেই সুবিধাম শ্রদ্ধা রেখে ধাম নাম এবং কোথা অনুযায়ী তিনি নামবেন এবং সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের যে রথ। বিশ্বজিৎ, তোমার কথা স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না, তুমি সঙ্গে থাকো, আবারও ফিরছি তোমার কাছে। কলকাতা ইসকনের ৫৫তম রথযাত্রা সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যালবার্ট রোডের মন্দির থেকে শুরু হয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে এই রথ। কলকাতার ইসকনের রথ। রাজ্যের প্রশাসনিক প্রধান এই রথের সূচনা করেন। এই রথযাত্রার সূচনায় এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা ইসকনের ৫৫তম রথযাত্রা। কলকাতার রাজপথে সুখোই যুদ্ধ বিমানের চাকায় চলবে জগন্নাথ দেবের। চন্দনের গুঁড়ো দাও, ৩৮ ফিট চন্দনের জল দাও, এই যে চন্দনের জল। তিনি বৃষ্টিতে ভিজছেন। আমাদের চিফ মিনিস্টার মহাশয় তিনি বলছেন আজকে ভক্তদের দিন। তার আগে একটু ফুল ছড়ানো হবে, ফুল ছড়িয়ে দেওয়া হবে। হরি বলো, উলুধ্বনি উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি। একটু সরে যান, যারা পাশাপাশি একটু সরে যান, একটু যাতে মিডিয়া ভাইদের সুবিধা হয়। দাদাকে ওনারা কাছে চাইছেন। এমন মাটির মানুষ আমরা দেখিনি। তিনি একজন ভক্ত, তিনি একজন ভক্ত, জগন্নাথের ভক্ত। জগন্নাথ তার অভিষেক করছেন। হরি বল। জগন্নাথের অনেক বড় ভক্ত, পরম ভক্ত, বাংলার ভূমিপুত্র। এবার চন্দন জলে তিনি সিক্ত করছেন। রাজপথ বাংলার সবার হয়ে পুরীতে যে রাজা যে কার্য করেন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় ভক্ত মহাশয়, হ্যাঁ ভক্ত বললেও যেটা বলা হবে ঠিক বলা হবে। তিনি সুন্দরভাবে বৃষ্টিতে ভিজে তিনি ভগবানের আজ্ঞামালা মাথায় নিয়ে, একটু ছাতা ধরতে হবে, ছাতা না ধরলে আগুনটা জ্বলবে না। পদফুল দিয়ে তিনি রথের, ওটা ভিজে গেলে মুশকিল হবে। ছাতা খুলতে বলো, কাউকে ছাতা খুলতে বলো। আগুন নেই তো নেই জ্বলেগা। জয় জগন্নাথ, হরি বলো। অত্যন্ত বৃষ্টি স্নাত হয়ে গেলেন, ভগবান তাকে অভিষিক্ত করেছেন। এবার সেই স্বর্ণ ঝাড়ু দিয়ে তিনি রাস্তা পরিষ্কার করবেন। ওই যে এরপরে সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শিল প্রভুপাদ যে রথযাত্রা শুরু করেছিলেন, সেই রথযাত্রার শুভারম্ভ করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এর অন্যতম ব্যক্তিত্ব আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি জগন্নাথের এই আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। অত্যন্ত সরল বৈষ্ণব, একজন ভক্ত। একটু আগেই তিনি গাইলেন নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন। পুরীতে যে রাজা আজ কার্য করেন, রাজা হয়েও তিনি ঝাড়ু দেন, তাই জন্য মহাপ্রভুর কৃপা ভাজন। সেই একইভাবে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়
তিনি বৃষ্টিতে ভিজছেন। সবাই দেখুন, আরে বৃষ্টি এতক্ষণ ছিল না, এখনই হচ্ছে। সবাই মিলে একবার বলুন হরি বল, হরি বল, হরি বল। তার সঙ্গে উপস্থিত সমগ্র সাধারণ জনতা মণ্ডলীকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। শ্রী মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। রথের কাজ নীতি যা পুরী রাজা করে থাকেন জগৎ কল্যাণের জন্য, কলকাতার এবং বাংলার কল্যাণের জন্য তথা ভারতবর্ষের কল্যাণের জন্য, আর শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে কলকাতার রথযাত্রার শুভ সূচনা হতে চলেছে। কলকাতা ইসকনের ৫৫তম রথযাত্রার শুভ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথমে ফুল ছেটানো এবং তারপর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার। আজ তিনি রাজার ভূমিকায় মুখ্যমন্ত্রী ৫৫তম রথযাত্রার সূচনা করলেন। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, এরপর কি হবে? এইবার কি রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী? শুভ সূচনা হলো, অর্থাৎ তিনি নারকেল আরতি করে, সেই নারকেল আরতি নন্দী ঘোষের সামনে তিনি নারকেল আরতি করে ফাটালেন। ভক্তরা এবং রাজ্যের আরও বিশিষ্ট জনেরা তারা এই মুহূর্তে নারকেল আরতি করছেন এবং এরপর সেই স্বর্ণ ঝাড়ু দেওয়ার পর এই নারকেল আরতি এবং প্রথা মেনে তারপর নারকেল ফাটানোর পরেই শুভ কাজের সূচনা। অর্থাৎ এবার জগন্নাথ দেবের যে রথের রশি শঙ্খচূড় তাকে নিয়ে আসা হচ্ছে সামনে। আমরা জানি যে জগন্নাথ প্রভুর যে রথ, সেই নন্দী ঘোষের যে রথের রশি তাকে শঙ্খচূড় বলা হয়। প্রতিটি রথেরই একটি আলাদা নাম থাকে, যেমন বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রা দেবীর যে রথ তাকে দর্পদলন, এবং বলভদ্রের যে রথ তার যে রশি তাকে বাসুকি বলা হয়। বিভিন্ন সর্পদেবতার নামে এই রশির নাম, এবং সুভদ্রা দেবীর যে রথ দর্পদলন তার যে রথের রশি তাকে বলা হয়, সেই রথের রশিকে বলা হয়, এবং বিভিন্ন এইরকম নাম বিভিন্ন রয়েছে। এবং সেই নামের ইয়েতেই এবার যে শঙ্খচূড়, সেই শঙ্খচূড়ে টান দেবেন, শঙ্খচূড়ে স্পর্শ করবেন। অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের যে রথ, সেই রথে যে রশি, সেই শঙ্খচূড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ যে প্রথা আমরা দেখেছি পুরীর রথে রাজা মহারাজারা তারা এই রথের সূচনা করতেন, এবং সেখানে রাজ্যের তিনি প্রধান মুখ্যমন্ত্রী, তিনি এবার রথের রশিতে টান দেবেন। এবং শুভেন্দু অধিকারী রথের রশিতে রাজ্যের পালাবদলের পর এবার মুখ্যমন্ত্রী এবার রথের রশিতে টান দেবেন। এই মুহূর্তে তারই প্রতীক্ষা, এবং সেই জগন্নাথ দেবের যে রথ নন্দী ঘোষ তার যে রথের রশি শঙ্খচূড়ে টান পড়বে এবার। অর্থাৎ ৫৫তম কলকাতা টান পড়ে গেল রথের রশিতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভ সূচনা করলেন, রথের চাকা গড়ালো, অর্থাৎ যে সুখই বিমানের চাকা গড়ালো জগন্নাথ দেবের যে রথের চাকা, সেই চাকা কলকাতার রাজপথে এই মুহূর্তে হাঙ্গারফোর্ড স্ট্রিটে রয়েছে। সেই সেই রথের সুখই বিমানের চাকা সামান্য গড়ালো, রথের রশিতে টান পড়লো রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ সেই মুখ্যমন্ত্রী এই রথের আনুষ্ঠানিক সূচনা করলেন। এবং তিনি শুয়ে পড়ে প্রণাম, অর্থাৎ দণ্ডবত প্রণাম যাকে বলা হয়, সেই ষষ্ঠাঙ্গ প্রণাম তিনি করলেন জগন্নাথ দেবকে। কিছুক্ষণ আগেই তিনি পুষ্প, ফল, মিষ্টি তিনি দিয়েছেন, দান করেছেন। তারপর তিনি আরতি করেছেন এবং তারপর এই মুহূর্তে তিনি এসছেন এবং প্রভু জগন্নাথ দেব তার যে রথের রশি, সেই রথের রশিতে তিনি টান দিয়ে শুভ সূচনা ৫৫তম যে রথ, ৫৫তম ইস্কন কলকাতার যে রথ, সেই রথের রশিতে তার টান পড়ল এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতার ৫৫তম ইস্কনের যে রথযাত্রা, কলকাতা রথ উৎসব, তার সূচনা করে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথমবার
তিনি রাজ্যের পালা বদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই রথের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আমরা দেখেছি যে প্রথমেই এসে তিনি অ্যালবার্ট রোডের মূল মন্দির ইস্কনের সেখানে গিয়েছিলেন। ইস্কনের মূল মন্দির থেকে তিনি বেরিয়ে আসেন, সেখানে তিনি পুজো অর্চনা করে বেরিয়ে আসেন। তারপর এসে জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ তাতে তিনি যান, সেখানেও পুজো অর্চনা করেন এবং তারপর তিনি সেই পুজো অর্চনা করার পর তিনি চলে আসেন নিচে। পুজো অর্চনা করার পর নিচে চলে এসে তারপর তিনি এই যে প্রভু জগন্নাথ দেবের যে রথ সেই রথের নিচে এসে তিনি প্রথমেই তিনি সেই প্রথা অনুযায়ী যেটা রাজা মহারাজাদের রাজারা করতেন সেই প্রথা অনুযায়ী তিনি প্রথমেই যে স্বর্ণ ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রথের রাস্তা পরিষ্কার করেন। রথের রাস্তা পরিষ্কার করার পর তারপর তিনি আসেন, তিনি সেখানে যে নারকেল আরতি সেই নারকেল আরতি করার পর সেই নারকেল আরতি করে নারকেল ফাটিয়ে তারপর রথের রশিতে টান দেন। প্রভু জগন্নাথ দেবের যে রথ সেই রথের যে রশি শঙ্খচূড় তাতে তিনি টান দেন, তাতে স্পর্শ করেন আর রথের আনুষ্ঠানিক সূচনা করেন, আনুষ্ঠানিক উদ্বোধনের সূচনা করেন এবং কলকাতার ৫৫তম ইস্কনের রথযাত্রার সূচনা হয় এবং সেই সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদমই বিশ্বজিৎ, আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের। একদিকে পুরীর ছবি দেখাচ্ছি আর অন্যদিকে কলকাতার ইসকনের ছবি। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে ৫৫তম রথযাত্রার সূচনা করেছেন। কলকাতার রাজপথে সুখোই যুদ্ধ বিমানের চাকায় গড়াতে শুরু করেছে জগন্নাথ দেবের ৩৮ ফিটের রথ। বলরাম সুভদ্রার রথে লোহার চাকা। আজ ইসকনের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে শুরু হলো যাত্রা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাসির বাড়িতে পৌঁছবে এই রথ। সেখানেই ৭ দিন থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা, তারপর ঘরে ফেরা। অন্যদিকে